Definition 29.1. Definition of interval. A subset, let's call it I, of the set of real numbers is said to be an interval if and only if for any pair of elements from I, and let's call them in general X and Y, we have for any real number set, if the real number Z is in between those pair of elements X and Y, that is, Z is greater than X and is less than Y, then Z belongs to the set I. অর্থাৎ এই ডেফিনেশন বলছে যে রিয়েল নাম্বারসের একটা স্পেশাল সাবসেট I যেটা এই প্রপার্টি মানবে, অ্যান্ড দেন এই I কে আমরা বলবো ইন্টারভাল। অ্যান্ড এই প্রপার্টি কি বলছে? এই প্রপার্টি বলছে যে এই I থেকে যদি আমরা যে কোনো পেয়ার অফ এলিমেন্টস X অ্যান্ড Y পিক করি, যে কোনো পেয়ার অফ এলিমেন্টস, যে কোনো পেয়ার অফ রিয়েল নাম্বারস, অবভিয়াসলি রিয়েল নাম্বারস, কেন? কারণ I ইজ আ সাবসেট অফ রিয়েল নাম্বারস। যে কোনো পেয়ার অফ রিয়েল নাম্বারস ফ্রম I পিক করলে সেই দুটো রিয়েল নাম্বার X Y এর মাঝে যত রিয়েল নাম্বার সম্ভব, সকল রিয়েল নাম্বারসগুলো যদি এই I তেই বিলং করে, তাহলে এই স্পেশাল সাবসেট I কে আমরা বলবো একটা ইন্টারভাল। I থেকে যে কোনো দুইটা এলিমেন্ট নিলে তাদের মাঝে সকল রিয়েল নাম্বারস দেখলে যে এই I তেই আছে, I একটা ইন্টারভাল। ওকে, ফর এক্সাম্পল, let's consider a set A, 1, 2, 3. This is not an interval, right? এটা একটা ইন্টারভাল নয়, কারণ এখান থেকে তুমি দুইটা এলিমেন্ট পিক করো 2 and 3, তুমি দেখতে পাচ্ছ যে 2 and 3 এর মাঝে অসংখ্য রিয়েল নাম্বার সম্ভব, বাট সেই রিয়েল নাম্বারসগুলো এই সেট থেকে মিসিং, রাইট? এই সেটে নেই। ফর সেট 2.5 কিন্তু এই সেটে নেই। দ্যাটস ওয়াই A is not an interval. বাট আমরা কিছু ইন্টারভালসের এক্সাম্পল ক্রিয়েট করতে পারি। Let A and B can be any pair of real numbers. Then the set is denoted by open brackets A, comma B is a set of such real numbers X's such that X is greater than A and less than B. তুমি চেক করে দেখতে পারো যে এই সেট একটা ইন্টারভাল। এই সেটে আমি নিচ্ছি A থেকে বড় and B থেকে ছোট যত রিয়েল নাম্বারস আছে, সকল রিয়েল নাম্বারস নিয়ে এই সেট, অর্থাৎ A and B এর মাঝে, রাইট, যত রিয়েল নাম্বার সম্ভব, সেগুলো নিয়ে আমার এই সেট কনস্ট্রাক্টেড। অ্যান্ড এই ইন্টারভালকে আমরা একটা স্পেশাল নাম দিই ওপেন ইন্টারভাল, কারণ এখানে A and B আর ওপেন, রাইট? আমরা A and B কে এক্সক্লুড করছি, এই A and B কে এই সেটে আমরা রাখছি না, এগুলোকে আমরা ওপেন রাখছি, রাইট? দ্যাটস ইট। তুমি চেক করে নিও যে এটা একটা ইন্টারভাল। আর ইন পার্টিকুলার আমরা যদি একটা ওপেন ইন্টারভাল নেই ফর সে 2,5, এটাকে যদি আমরা একটু রিয়েল নাম্বারসে ড্র করি, রিয়েল নাম্বারস লাইনে, এটা আমাদের 2 আর এটা আমাদের 5, তুমি চেক করে দেখতে পারো যে এই সেটটা আসলে কেন ইন্টারভাল। তুমি এই সেট থেকে যে কোনো পেয়ার অফ এলিমেন্টস পিক করো ফর সে 3 and 4, and তুমি দেখতে পাচ্ছ যে এই 3 and 4 এর মাঝে যত রিয়েল নাম্বারস আছে, সকল রিয়েল নাম্বারসগুলো কিন্তু এই 2,5 এই ওপেন ইন্টারভালেও আছে। অ্যান্ড এটা যে শুধুমাত্র 3 and 4 এর জন্য তা নয়, এটা যে কোনো পেয়ার অফ এলিমেন্টস ফ্রম দ্যাট সেট, যে কোনো পেয়ার অফ এলিমেন্টসের জন্যই ট্রু। এখান থেকে যে কোনো পেয়ার অফ এলিমেন্টস নিলে তাদের মাঝে সকল রিয়েল নাম্বারসগুলো এই সেটেই থাকবে। দ্যাটস ওয়াই এই সেট একটা ইন্টারভাল। আমি এখন একটা সেট নেব যেটা ইন্টারভাল নয়, একটা ইউনিয়ন সেট। আমি দুইটা ওপেন ইন্টারভালের ইউনিয়ন নেব, দুটা ডিসজয়েন্ট ওপেন ইন্টারভালস ইন পার্টিকুলার, এবং দেখাবো যে সেই সেট ইন্টারভাল নয়, রাইট? Let the set I star equals to the open interval 2,5
ইউনিয়ন দ্য ওপেন ইন্টারভাল 10,15 এই সেটটা কিন্তু একটা ইন্টারভাল নয়, রাইট? কারণ এই সেটে একটা গ্যাপ আছে, 5 থেকে 10 পর্যন্ত একটা গ্যাপ আছে। এই 5 থেকে 10 পর্যন্ত যত রিয়েল নাম্বার সম্ভব সেই রিয়েল নাম্বারসগুলো কিন্তু এই সেটে নেই। দেন আমরা যদি এখান থেকে একটা এলিমেন্ট পিক করি এন্ড এখান থেকে একটা এলিমেন্ট পিক করি, দেয়ারফর তাদের মাঝে অসংখ্য রিয়েল নাম্বারস আছে 5 থেকে 10 পর্যন্ত, সেই রিয়েল নাম্বারসগুলো কিন্তু এই সেটে নেই, রাইট? ফর সে আমরা এখান থেকে নিলাম 3 আর এখান থেকে নিলাম 12, অবশ্যই এই 3 and 12 আই স্টারে বিলং করে, and এদের মধ্যে আমরা একটা এলিমেন্ট পিক করতে পারি ফর সে 8, and 8 is greater than 3 and less than 12, but 8 কিন্তু আই স্টারে নেই, একটা গ্যাপ আছে। বাট ইন্টারভাল কোনো গ্যাপ অ্যালাউ করে না, ইন্টারভালে কোনো গ্যাপ থাকা যাবে না। দ্যাটস ওয়াই এটা একটা স্পেশাল কাইন্ড অফ সাবসেট, রাইট? হ্যাঁ, ইন্টারভাল একটা স্পেশাল কাইন্ড অফ সাবসেট যেটাকে আমরা ডিফাইন করা প্রয়োজন মনে করলাম। হ্যাঁ, কোনো গ্যাপ নেই, এরকম একটা সেট যেখানে কোনো গ্যাপ নেই, রিয়েল নাম্বারসের এরকম একটা সাবসেট, রাইট? দ্যাটস ইট, এটা কোনো ইন্টারভাল নয়। আমরা আরো কিছু স্পেশাল ইন্টারভালসকে ডিফাইন করতে পারি, যেরকম ক্লোজড ইন্টারভাল। For any pair of elements, for any pair of real numbers, right? A and B, the set closed bracket A comma B closed bracket. This is the set of such real numbers such that X is greater or equal to A and less or equal to B. অর্থাৎ এই সেটটা অলমোস্ট আগের এই সেটটা, বাট এখানে আমরা এ অ্যান্ড বি কে এক্সক্লুড করেছিলাম, বাট এখানে আমরা এ অ্যান্ড বি কে ইনক্লুড করছি, এই সেটে আমরা এ অ্যান্ড বি কে রাখছি, রাইট? এই সেটে আমরা রাখছি। অ্যান্ড সিমিলারলি তুমি এটা চেক করে নেবে যে এই সেট একটা ইন্টারভাল, অ্যান্ড এটা একটা স্পেশাল নাম আছে ক্লোজড ইন্টারভাল, রাইট? ক্লোজড ইন্টারভাল, তুমি এটা চেক করে নেবে যে এটা ইন্টারভাল, এন্ড এটাই ক্লোজড ইন্টারভালের ডেফিনেশন। অ্যানালগাসলি আমরা হাফ ওপেন আর হাফ ক্লোজড ইন্টারভালকে ডিফাইন করতে পারি। এ কমা বি এখানে ওপেন আর এখানে ক্লোজড, অর্থাৎ এ কে আমরা এক্সক্লুড করছি বাট বি কে আমরা ইনক্লুড করছি। is a set of x's such that x is greater than a and less or equal to b, অর্থাৎ বি কে রাখছি আমি, রাইট? এটা হলো হাফ ওপেন আর হাফ ক্লোজড ইন্টারভাল। এবং এরকম আরো বেশ কয়েক ধরনের হাফ ওপেন আর হাফ ক্লোজড ইন্টারভাল আছে। ওকে, দ্যাটস ইট। আমরা কিছু আনবাউন্ডেড ইন্টারভালস নিয়ে কথা বলবো, কিছু আনবাউন্ডেড ইন্টারভালস। ওকে, যে সকল সেটস অ্যাট এ টাইম আনবাউন্ডেড অ্যান্ড ইন্টারভাল তাদেরকে আমরা বলবো আনবাউন্ডেড ইন্টারভালস। ফর এক্সাম্পল, আমরা যদি নেই যে -∞ টু সাম রিয়েল নাম্বার এ, হ্যাঁ, এটা কিন্তু একটা ইন্টারভাল, তুমি এটা চেক করে নিও। আর এটা একটা আনবাউন্ডেড সেট অ্যাট এ টাইম। হ্যাঁ, এখানে এ থেকে শুরু করে এর যে ছোট সকল রিয়েল নাম্বারসগুলো নিয়ে এই সেটটা, রাইট? আমরা আরো নিতে পারি যে কোনো রিয়েল নাম্বার এ থেকে পজিটিভ ইনফিনিটি, এটা একটা আনবাউন্ডেড ইন্টারভাল। আবার আমরা নিতে পারি যে -∞ টু ইনফিনিটি, অর্থাৎ the real number, হ্যাঁ, the set of real number r itself, right? এটাও একটা ইন্টারভাল। কেন ইন্টারভাল? কারণ রিয়েল নাম্বারস থেকে তুমি যে কোনো পেয়ার অফ এলিমেন্টস, অর্থাৎ যে কোনো পেয়ার অফ রিয়েল নাম্বারস পিক করো, তাদের মাঝে যতগুলো রিয়েল নাম্বারস আছে সকলেই তো আলটিমেটলি রিয়েল নাম্বারস, রাইট? দ্যাটস ওয়াই রিয়েল নাম্বারস ইজ অ্যান ইন্টারভাল। ওকে, দ্যাটস ইট। আমরা কিছু ডিজেনারেট ইন্টারভাল নিয়ে কথা বলবো এখন। ফর এক্সাম্পল, the null set. The null set is an interval. এটা কিন্তু ট্রিভিয়াল কোনো ইন্টারভাল নয়। ওকে, একটু বুঝতে হবে যে নাল সেট কেন ইন্টারভাল। দেখো, আলটিমেটলি যে সকল সাবসেট, হ্যাঁ, ফার্স্ট অফ অল নাল সেট ইজ আ সাবসেট অফ আর। হ্যাঁ, প্রথমত সাবসেট হতে হবে সেট অফ রিয়েল নাম্বারসের। নাল সেট ইজ আ সাবসেট অফ আর। এখানে আমরা নাল সেট কল্পনা করছি। এখন নাল সেটের জন্য যদি ইফ অ্যান্ড ওনলি ইফ এর পরে যা আছে, অর্থাৎ যে প্রপার্টি আছে,
সেই প্রপার্টি যদি ট্রু হয়, therefore well null set is an interval, right? Just definition মানলেই চলছে, আর কিছু না। এখন কি এই প্রপার্টি null set মানে null set এর জন্য কি এই প্রপার্টি ট্রু? And the answer is yes, the property is true. কেন? দেখো, এই property is just an implication. If that then statement. এখন null set এর জন্য যদি এই if that then statement true হয়, therefore আমরা বলতে পারবো যে well the property is true for null set. এখন একটা if that then statement কখন true আর কখন false? কেবলমাত্র একটা কেসে false, যে এই পার্টটা যদি ট্রু হয় বাট এই পার্টটা যদি ফলস হয়, তাহলে কেবল ইমপ্লিকেশন ইজ ফলস। আদারওয়াইজ যে বাকি তিনটা কেসেই আমার ইমপ্লিকেশন ট্রু হয়। অর্থাৎ এটাকে যদি ট্রু না করা যায়, এটাকে যদি ট্রু না করা যায় কোনোভাবে, দেন আমরা বাই ডিফল্ট এই ইমপ্লিকেশনকে ট্রু ধরে নেব, রাইট? অর্থাৎ এটা যদি না ঘটে, আমরা দেখবো না যে দিনের পর এটা ঘটলো কি ঘটলো না, we don't care about that, right? ধরে নাও আমি বলছি যে মানুষ যদি আকাশে উঠতে পারে পাখা মেলে, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, রাইট? এখন আমার কথা কি মিথ্যা? তুমি আমার কথাকে কি মিথ্যা বলতে পারবে? অ্যানসার ইজ নো। কারণ আমার কথাকে মিথ্যা প্রমাণ করতে হলে আগে মানুষের পাখা মেলে উঠতে হবে, তারপর দেখতে হবে যে পৃথিবী ধ্বংস হচ্ছে কি হচ্ছে না। এর আগ পর্যন্ত তুমি আমার কথাকে মিথ্যা বলতে পারবে না, রাইট? আরেকটা সহজ এক্সাম্পল দেই। আমি বললাম যে তুমি যদি মার্কেট যাও তাহলে আমি মার্কেট যাব। তুমি যদি মার্কেট যাও তাহলে আমি মার্কেট যাব। তো ধরে নাও তুমি মার্কেট গেলে না এবং আমিও মার্কেট গেলাম না, রাইট? বা আমি মার্কেট গেলাম বা গেলাম না, যেটাই হোক। এখন তুমি মার্কেট গেলে না, আমিও গেলাম না, এতে কি আমার কথা মিথ্যা প্রমাণিত হয় যে আমি বলেছিলাম তুমি মার্কেট গেলে আমি যাব? দ্য অ্যানসার ইজ নো, এটা মিথ্যা নয়, রাইট? এটা মিথ্যা নয়। আমার কথাকে মিথ্যা প্রমাণ করতে হলে তোমার আগে মার্কেট যেয়ে দেখতে হবে যে আমি মার্কেট যাই কি না। আগে তোমার যেতে হবে, তারপর দেখতে হবে যে তোমার যাওয়ার পর আমি যাচ্ছি কিনা, এটা তোমাকে চেক করতে হবে। তারপর তুমি বলবে যে আমার কথা কি মিথ্যা ছিল কি সত্য ছিল, রাইট? এর আগে নয়। অর্থাৎ তুমি যাওইনি, ইমপ্লিকেশনের এই পার্ট ঘটেইনি, এই পার্ট নিয়ে আমরা কনসার্ন না। তো এইরকম ঘটনা ঘটলে বাই ডিফল্ট, বাই ডেফিনেশন, বাই ট্রুথ টেবল আমরা ইমপ্লিকেশনকে ট্রু ধরবো, যে ইমপ্লিকেশন ইজ ট্রু, রাইট? দ্যাটস ইট। আজ নাল সেটের জন্য এই পার্টটাকে সত্য করাই যায় না, রাইট? নাল সেটের জন্য এই পার্টটা ফলস, কারণ নাল সেটের জন্য তুমি এরকম এক্স ওয়াই খুঁজে পাবেই না, কারণ নাল সেটে কোনো এলিমেন্টস নেই, নাল সেটে কোনো রিয়েল নাম্বার নেই, রাইট? দ্যাটস ওয়াই নাল সেটে কোনো এক্স ওয়াই নেই, কোনো এক্স ওয়াই খুঁজে পাবে না, অ্যান্ড তাদের মাঝে রিয়েল নাম্বার তো খুঁজে পাওয়া দূরের কথা। দ্যাটফর নাল সেটের জন্য এই পার্টটা ফলস, রাইট? এই পার্টটা ফলস। Then এই part true হোক কি false হোক, we don't care. Therefore null set এর জন্য পুরো implication true, অর্থাৎ পুরো statement true. Therefore null set is an interval. And for the same reason আমরা বলতে পারি যে any singleton subset, right? Any singleton subset, well, right, লিখছে না, দরকার নাই, সমস্যা নেই। Any singleton subset of real numbers যেখানে একটা এলিমেন্ট থাকে, for say the set 2, আমরা ব্র্যাকেটের মধ্যে জাস্ট 2 কে রাখছি, এই 2 একটা সিঙ্গলটন সেট, কারণ খালি একটা এলিমেন্ট আছে। এই সেট কিন্তু একটা ইন্টারভাল ফর দ্য সেম রিজন, রাইট? তুমি এটা নিয়ে চিন্তা করবে, ঠিক আছে? তো এখন আমরা ইন্টারভালস নিয়ে কথাবার্তা বললাম, আমরা রিয়েল নাম্বারসকে, আবার আমরা একটু ব্যাকে যাই। আমরা রিয়েল নাম্বারসকে কনস্ট্রাক্ট করেছি, ন্যাচুরাল নাম্বারসকে কনস্ট্রাক্ট করেছি। আমাদের হাতে আছে সেট অফ ন্যাচুরাল নাম্বারস, সেট অফ রিয়েল নাম্বারস, সেট অফ ইন্টিজার্স, র্যাশনাল নাম্বারস। এখন আমরা এই সেটসগুলোর সাইজ এটা কম্পেয়ার করতে চাই, যে কে বড় কে ছোট, কার সাইজ বড় কার সাইজ ছোট, এগুলোকে একটু কম্পেয়ার করতে চাই। এই সকল সেটসেই তো ইনফাইনাইট সংখ্যক এলিমেন্টস আছে, বাট আমি জানতে চাই যে ইনফাইনাইট সংখ্যক এলিমেন্টসের মাঝেও কে বড় কে ছোট।
এই সেটের যে বড় ছোট এটাকে তুমি বিভিন্নভাবে মেজার করতে পারো, বিভিন্ন রাশি দিয়ে মেজার করতে পারো। ফর এক্সাম্পল ম্যাথামেটিক্সে এরকম রাশি আছে, হ্যাঁ, লিভ আউটার মেজার, কার্ডিনালিটি, সাবসেট নোশন। তুমি যদি বলো যে এ ইজ এ সাবসেট অফ বি, এটাকে তুমি ইন্টুইটিভলি ধরে নাও যে এ বি এর চেয়ে ছোট সেট, রাইট? সাবসেট নোশন আছে। আবার আমরা চিন্তা করতে পারি কার্ডিনালিটি। হ্যাঁ, এই লেকচারের রেস্ট অফ দ্য ওয়ার্ক আমরা কার্ডিনালিটি নিয়ে করব, বাট কার্ডিনালিটি এই ওয়ার্ডটা আমরা এখানে ইউজ করব না, এটা সেট থিওরিতে আমরা আলোচনা করব। এখানে জাস্ট সিম্পলেস্ট নোশন, হ্যাঁ, কাউন্টেবল সেট অ্যান্ড আনকাউন্টেবল সেট, এটা নিয়ে জাস্ট আমরা একটু কথা বলবো। ডেফিনেশন 29.2, definition of countable and uncountable sets. Let A is a set, then the set A is said to be countable if and only if either A is finite, or there exists a bijective function, f from the set of natural numbers n to the set A, right? To the set A. অর্থাৎ একটা সেট, এনি আরবিট্রারি সেট, এটাকে আমি কাউন্টেবল বলতে পারবো যদি এবং কেবল যদি হয় এই সেটটা ফাইনাইট, হ্যাঁ, হয় এর এলিমেন্টস সংখ্যা সসীম, অথবা একটা বাইজেক্টিভ ফাংশন এক্সিস্ট করবে সেট অফ ন্যাচারাল নাম্বার থেকে, ওই সেটে একটা বাইজেক্টিভ ফাংশন এক্সিস্ট করবে। And what does it mean by bijective function, right? Injective function and surjective, অর্থাৎ সেই ফাংশনটা at a time injective হবে, 1-to-1 হবে, and surjective অর্থাৎ on-to function হবে, right? At a time injective and surjective. And এই দুটো ঘটনার মধ্যে যদি কোনোটাই না ঘটে, otherwise A is said to be uncountable. A is called uncountable set. Right, that's it. এখন প্রশ্ন হচ্ছে, ইম্পর্টেন্ট প্রশ্ন, যে এই যে বাইজেক্টিভ ফাংশন, এটার ইম্পর্টেন্সটা কি আসলে, এটার গুরুত্ব কোথায়? দেখো, আমরা যখন দেখাতে সক্ষম হই যে যে কোনো দুইটা সেটের মধ্যে একটা বাইজেক্টিভ ফাংশন এক্সিস্ট করছে, ইন দ্য ইন্টুইটিভ সেন্স আমরা চিন্তা করি যে ওয়েল they are in the same size, right? তাদের সাইজ সেম, তাদের নাম্বার অফ এলিমেন্টস সেম, right? And for the finite sets, এটা দেখা খুব একটা কঠিন কাজ নয়, right? For any pair of finite sets, let's call them in general A and B, they have the same number of elements, if and only if there exists a bijective function, there exists a bijection from the set A to B or B to A, right? যেটাই হোক, এই ছিল বিষয়। দেখো এটা কি বলছে যে হ্যাঁ, ফর ফাইনাইট সেটস তাদের নাম্বার অফ এলিমেন্টস সেম হবে যদি এবং কেবল যদি তাদের মধ্যে একটা বাইজেকশন থাকে, এটা তোমরা সহজেই চেক করতে পারবে। অ্যান্ড সিমিলারলি তাদের নাম্বার অফ এলিমেন্ট যদি সেম না হয়, হ্যাঁ, তাদের মধ্যে কোনোভাবেই তুমি বাইজেকশন দেখাতে পারবে না। অ্যান্ড ভাইস ভার্সা, বাইজেকশন যদি এক্সিস্ট না করে তাহলে তাদের number of elements same নয়, right? For example, আমরা দুটা different number of elements এর সেট নেব এবং দেখাবো তাদের মধ্যে কোনোভাবেই bijection exist করানো সম্ভব নয়, right? For example, একটা সেট নিচ্ছি A, B, C, তিনটা এলিমেন্টের, right?
আরেকটা সেট নিচ্ছি 1 2 3 and 4 চারটা এলিমেন্ট এখন দেখো কোনোভাবেই এখানে একটা ফাংশন তুমি পাবে না যেটা এট এ টাইম ইনজেক্টিভ and at a time surjective বড়জোর এখানে একটা ইনজেক্টিভ ফাংশন তুমি ক্রিয়েট করতে পারবে সাবজেক্টিভ ফাংশন তুমি পারবে না রাইট আমি এর সাথে 1 বি এর সাথে 2 নিলাম সি এর সাথে 3 নিলাম একটা এলিমেন্ট বাকি থেকে যায় অর্থাৎ বাইজেকশন এখানে কোনোভাবেই এক্সিস্ট করে না and similarly যদি এর সাইজ বড় হয় এটার যদি কম হয় দেখো এখানে আমি নিচ্ছি এ বি সি ডি এখানে নিচ্ছি 1 2 3 এখানে সর্বোচ্চ যেটা হইতে পারে একটা অন্ত ফাংশন থাকতে পারে 1 1 সম্ভব নয় রাইট হ্যাঁ আমি এর সাথে 1 নিচ্ছি বি এর সাথে 2 সি এর সাথে 3 ডি কে এই তিনটার মধ্যে কোনো একটার সাথে ম্যাপ করাতে হবে এছাড়া আর কোনো পসিবিলিটি নেই তারপর আমি ডি কে 3 এর সাথে ম্যাপ করালাম এটা অন্ত ফাংশন সাবজেক্টিভ ফাংশন বাট এটা ইনজেক্টিভ নয় কারণ এখানে দুটা ডিফারেন্ট এলিমেন্টের সাথে সেম এলিমেন্টকে ম্যাপ করানো হয়েছে এটা ইনজেক্টিভ নয় রাইট দ্যাটস ইট ওয়েল দ্যাটস ইট অ্যান্ড যদি সাইজ সেম হয় এটা দেখানো খুব ইজি যে তাদের মধ্যে বাইজেকশন এক্সিস্ট করবে at least for the finite sets okay এখন এই সেম আইডিয়া আমরা ইউজ করব ইনফাইনাইট সেটস গুলোর সাইজ মেজার করতে সেম আইডিয়া হ্যাঁ যদি দুইটা ইনফাইনাইট সেটস এর মধ্যে আমরা বাইজেকশন দেখাতে সক্ষম হয় ইন দ্য ইনটুইটিভ সেন্স এই ক্ষেত্রে আমরা ইনটুইটিভ কেন বলছি রাইট এই ক্ষেত্রে আমরা ইনটুইটিভ এই কারণে বলছি কারণ দুইটা সেটসেই নাম্বার অফ এলিমেন্টস ইনফাইনাইট দ্যাটস ওয়াই আমরা বলছি দ্যাটস ওয়াই আমরা ইনটুইটিভ এই ওয়ার্ডটা ইউজ করছি আর আমরা বলতে পারি ইন দ্য সেন্স অফ বাইজেকশন আর ইন দ্য সেন্স অফ কার্ডিনালিটি আর ইন দ্য সেন্স অফ কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল হ্যাঁ এই বাইজেকশনের সেন্সে আমরা বলতে পারি যে তাদের সাইজ সেম কখন সেম হবে যখন তাদের মধ্যে একটা বাইজেক্টিভ ফাংশন এক্সিস্ট করবে রাইট একটা বাইজেক্টিভ ফাংশন এক্সিস্ট করবে ফর এক্সাম্পল একটা এক্সাম্পল নেই আমি ধরো একটা বিয়ের আসর একটা জমজমাট বিয়ের আসর যেখানে অসংখ্য বিয়ে সম্পন্ন হবে রাইট আমি একটা সেট নিচ্ছি যেখানে সেট অফ বয়েজ অ্যান্ড সেট অফ গার্লস রাইট সেট অফ বয়েজ অ্যান্ড সেট অফ গার্লস এখানে অসংখ্য ছেলে থাকবে এখানে অসংখ্য মেয়ে থাকবে B1 B2 B3 and G1 G2 G3 and ... রাইট এখন কন্ডিশনটা হচ্ছে যে এখানে প্রত্যেকটা ছেলেই বিয়ে করতে ইন্টারেস্টেড প্রত্যেকটা মেয়েই বিয়ে করতে ইন্টারেস্টেড সমানভাবে এবং আনাদার কন্ডিশন হচ্ছে যে প্রত্যেকটা ছেলে একটা মেয়েকে বিয়ে করতে পারবে এবং একটাকেই করবে এবং প্রত্যেকটা মেয়ে কেবল একটা মাত্র ছেলেকেই বিয়ে করতে পারবে এবং সবাই বিয়ে করতে ইন্টারেস্টেড এখন আমি যদি দেখাতে পারি এরকম একটা বিয়ের ম্যাপিং যে কে কাকে বিয়ে করবে এরকম একটা ম্যাপিং যদি আমি দেখাইতে পারি যে প্রত্যেকটা ছেলে একটা মেয়েকে বিয়ে করতে পারছে প্রত্যেকটা মেয়ে একটা ছেলেকেই বিয়ে করতে পারছে অ্যান্ড কোনো ছেলে ফাঁকা নেই কোনো মেয়ে ফাঁকা নেই তাহলে তুমি কি বলবে তাহলে তুমি বলবে যে এখানে যতগুলো ছেলে আছে এখানে ততগুলোই মেয়ে আছে হোক সেটা ইনফিনিটি বাট এখানে যতগুলো আছে এখানে ততগুলো আছে কারণ প্রত্যেকের করেসপন্ডিং আমি একটা করে দিতে পারছি এবং কেউ ফাঁকা নেই রাইট এটাই আমাদের সেন্স এটাই আমাদের ইন্টুইশন that's why আমরা bijective function interested আমরা bijective function interested right and in particular right এখানে আমরা একটা ম্যাপিং তৈরি করে দিলাম B1 এর সাথে G2 B2 এর সাথে G1 B3 এর সাথে G3 and so on একটা bijective ফাংশন আমরা এখানে দেখাতে সক্ষম হলাম প্রত্যেকের সাথে একটা করে এবং কেউ ফাঁকা নেই that is the existence of bijection right that's it but in particular আমাদের কাছে যখন ইনফাইনাইট সেট থাকে রাইট কোন একটা ইনফাইনাইট সেট যার এলিমেন্টস সংখ্যা অসংখ্য আমরা চেষ্টা করি যে তাকে
ন্যাচারাল নাম্বার সেটের সাথে কম্পেয়ার করতে, যে তার সাইজ কি ন্যাচারাল নাম্বার সেটের সাইজের সমান কিনা আমরা ন্যাচারাল নাম্বার সেটের সাথে কম্পেয়ার করতে চাই। দ্যাটস ওয়াই আমরা দুটো টার্মিনোলজিসকে আমরা ডিফাইন করলাম, একটা হচ্ছে কাউন্টেবল সেটস আর একটা হচ্ছে আনকাউন্টেবল সেট, রাইট? হ্যাঁ, এই যে ন্যাচারাল নাম্বারের সাথে ন্যাচারাল নাম্বার সেটের সাথে আমরা বাইজেকশন বা বাইজেক্টিভ ফাংশনের এক্সিস্টেন্সকে আমরা খুঁজছি। যদি থাকে তাহলে আমরা বলবো কাউন্টেবল, আর না থাকলে আনকাউন্টেবল ফর দ্য ইনফাইনাইট সেটস, রাইট? দ্যাটস ইট। হ্যাঁ, এখন আমরা একটা এক্সাম্পল দেখবো, একটা এক্সাম্পল আমরা দেখতে চাই। লেটস টেক অ্যান এক্সাম্পল। এখানে আমরা একটা সেট নেব, সেট অফ even natural numbers. Let's define a set n star, which is a set of 2n such that n be a natural number, right? অর্থাৎ এটা হলো সকল জোড় ন্যাচারাল নাম্বারের সেট। আমি দেখাতে চাই যে এই সেটের বা এই সেটের সাইজ আমার ন্যাচারাল নাম্বার সেটের সাইজের সমান, বা এই সেট একটা কাউন্টেবল সেট, রাইট? অর্থাৎ show that n star is countable. দেখো ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে ইভেন ন্যাচারাল নাম্বারসের সেট, এখানে হ্যাঁ আমরা ন্যাচারাল নাম্বারসের সেট থেকে অসংখ্য বা সকল অড নাম্বার বা অসংখ্য অড নাম্বারসগুলোকে বাদ দিয়েছি। তারপর যে সেটটা আছে সেই সেটটার সাইজও ন্যাচারাল নাম্বারসের সেটের সাইজের সমান ইন দ্য সেন্স অফ বাইজেকশন, রাইট? মানে অসংখ্য নাম্বারসগুলোকে বাদ দেওয়ার পরও আমরা হ্যাঁ ওয়ান টু ওয়ান করেসপন্ডেন্স, রাইট? ওয়ান টু ওয়ান ফাংশনকে আমি ফাংশনের এক্সিস্টেন্সকে আমি দেখাতে পারবো, একটার করেসপন্ডিং একটাকে আমি রাখতে পারবো এবং কেউই বাদ থাকবে না। আমি অসংখ্য নাম্বারসগুলোকে বাদ দিয়েছি তবুও বাদ থাকছে না। This is the beauty of infinite, right? This is the beauty of infinity. Okay, that's it. অর্থাৎ আমাকে দেখাতে হবে, we have to show that there exists a bijection f from the set of natural numbers to the set n star. আমাকে একটা বাইজেকশনের এক্সিস্টেন্স দেখাতে হবে। আমরা একটা ফাংশন তৈরি করব এবং আমরা প্রমাণ করব যে ওয়েল সেটাই আমাদের কাঙ্ক্ষিত বাইজেকশন। Let's define a function f from the set of natural numbers to the set n star as f of n equals to 2 times n. এইভাবে আমরা ডিফাইন করলাম, রাইট? এখন আমরা দেখাবো যে ওয়েল এই ফাংশন কিন্তু এই সেট থেকে এই সেট একটা ফাংশন, রাইট? এখানে আমরা যে কোনো ন্যাচারাল নাম্বার ইনপুট দিতে পারি, বাট আউটপুট আমার আসবে এই সেট থেকেই, অর্থাৎ ইভেন ন্যাচারাল নাম্বার থেকেই। আমার এখন দেখাতে হবে যে এটা আমাদের কাঙ্ক্ষিত বাইজেকশন, বা আমার ক্লেম হচ্ছে এটাই বাইজেকশন। এখন আমি দেখাবো। লেটস চেক দ্য ইনজেক্টিভিটি, রাইট? অর্থাৎ ফাংশনটা 1 কিনা এটা আমরা চেক করবো। এটা আমরা কেমনে চেক করি? আমরা দেখাই যে for any pair of domain n1 and n2, if f of n1 equals to f of n2, then it implies n1 equals to n2. অর্থাৎ আমাকে দেখাইতে হবে যে এই স্টেটমেন্ট ট্রু, যে এটা ঘটলে এটা ঘটে। Let's assume f of n1 equals to f of n2. তাই যদি হয় এটা ইমপ্লাই করে f of n1 means 2 times n1 equals to 2 times n2, and 2 cancel, therefore n1 equals to n2, right? Checked. Injectivity checked. এখন আসো surjectivity, right? অর্থাৎ ফাংশনটা অন টু কিনা এটা আমরা চেক করব। এটা আমরা কিভাবে চেক করি? আমরা কজমেইন থেকে এনি এলিমেন্ট পিক করব এবং আমরা দেখাবো হ্যাঁ কোনো এলিমেন্টে ফাঁকা নেই, রাইট? অর্থাৎ কজমেইনের প্রত্যেকটা এলিমেন্ট কোনো না কোনো ডোমেইনের করেসপন্ডিং আমরা
পাবো, রাইট? অর্থাৎ কোডোমেইনের প্রত্যেকটা এলিমেন্ট কোনো না কোনো ন্যাচারাল নাম্বারের করেসপন্ডিং পাওয়া যায়, এটাই আমরা দেখাবো। লেট টেক এনি আরবিটারি এলিমেন্ট ফ্রম n স্টার, লেট টেক এনি আরবিটারি এলিমেন্ট small n star from the capital n star, right? এখন যেহেতু এই n star এই সেটের একটা এলিমেন্ট, therefore এই নম্বরটা একটা ইভেন ন্যাচারাল নাম্বার, কারণ এটা n star is the set of even natural numbers, right? Then এই small n star কে আমরা 2 দ্বারা ডিভাইড করতে পারি, and 2 দ্বারা ডিভাইড করলে আমরা পাবো একটা ন্যাচারাল নাম্বার, রাইট? কারণ এটা একটা ইভেন ন্যাচারাল নাম্বার। Therefore, let's set a number. Let's define a number. Let's call it n, right? Let n equals to n star divided by 2. আমরা একটা ন্যাচারাল নাম্বারকে ডিফাইন করলাম। Obviously, this is a natural number, right? Obviously, এই নাম্বারটা n এ বিলং করে, ঠিক আছে? n এ বিলং করে, সেট অফ ন্যাচারাল নাম্বারসে বিলং করে। এখন আমরা দেখাবো যে এটাই হচ্ছে সেই পারফেক্ট ন্যাচারাল নাম্বার যার করেসপন্ডিং আমরা এই n আরবিটারি n স্টার কে আমরা পাবো। Let's check f of n equals to 2 times n, right? 2 times n equals to n কি? n হচ্ছে n star divided by 2. Therefore 2 times n star divided by 2, 2 cancel, and we have n star. অর্থাৎ আমরা n কে ইনপুট দিলে n star পেয়েছি। হ্যাঁ, এবং এখানে আমরা n কেও ডিফাইন করেছি, অর্থাৎ আমরা যে কোনো n স্টার পিক করলেই তার করেসপন্ডিং একটা n থাকবে এই সেট অফ ন্যাচারাল নাম্বারসে, যার করেসপন্ডিং আমরা ওই n স্টার কে পাবো এই ফাংশনের, হ্যাঁ, আন্ডার দ্য গিভেন ফাংশন, রাইট? দ্যাটস ইট। অর্থাৎ এই ফাংশনটা একটা বাইজেক্টিভ ফাংশন, অর্থাৎ আমরা একটা বাইজেকশন দেখাতে সক্ষম হলাম set of natural numbers থেকে এই সেট, অর্থাৎ এই দুটো সেটের সাইজ সেম ইন দ্য সেন্স অফ বাইজেকশন। Theorem 29.1, the set of all possible integers is a countable set. In other words, there exists a bijection from the set of all possible natural numbers to the set of all possible integers, right? And this is very non-integer, right? A statement bolche je set of natural numbers and set of integers either size same in the sense of bijection. But তোমার intuition বলে যে maybe set of natural numbers এর যত সংখ্যক elements আছে set of integers এর তার চেয়ে ডাবল অথবা ডাবলের চেয়ে একটু বেশি সংখ্যক এলিমেন্টস থাকার কথা, রাইট? বিকজ অফ নেগেটিভ নাম্বারস অ্যান্ড দ্য নাম্বার 0। এই স্টেটমেন্ট ক্লেম করছে যে তাদের সাইজ সেম। কিছু করার নাই, যদি তাদের মধ্যে একটা বাইজেকশন এক্সিস্ট করে আমাদের এই ট্রুথ মেনে নিতে হবে, রাইট? দ্যাটস ইট। ওয়েল, প্রুফ আমরা প্রথমে এখানে অল পসিবল ইন্টিজার্সকে ড্র করব, রাইট? Well, dot, comma, -5, -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5, and dot, right? এটা হচ্ছে all possible integers. এখন আইডিয়াটা হলো আমরা প্রথমে এই এলিমেন্ট 0 কে হিট করব, রাইট? প্রথমে আমরা এটাকে হিট করলাম, তারপরে আমরা সেকেন্ডে আমরা হিট করব -1 কে, ঠিক আছে? 3 নম্বরে আমরা হিট করব 1 কে, 4 নম্বরে আমরা হিট করব -2 কে, 5 নম্বরে 2, 6 নম্বরে -3, এইভাবে সফল হবে, ঠিক আছে? এখন এই যে আমি বলছি যে 1 নম্বরে আমি 0 কে হিট করেছি, এর মানে হলো আমি দ্য ন্যাচারাল নাম্বার 1 এর সাথে ইন্টিজার 0 কে ম্যাপ করিয়েছি। এই যে আমি বলছি 2 নম্বরে আমি -1 কে হিট করেছি, এর মানে হলো আমি ন্যাচারাল নাম্বার 2 এর সাথে এই ইন্টিজার -1 কে ম্যাপ করিয়েছি। আর সিমিলারলি 3 এর সাথে আমি 1 কে ম্যাপ করিয়েছি,
4 এর সাথে -2, 5 এর সাথে 2 and so on. তুমি খেয়াল করলে বুঝতে পারবে যে এখানে হ্যাঁ এই প্রসিডিউর যদি চলতে থাকে তাহলে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারের করেসপন্ডিং আমরা একটা করে ইন্টিজার পাবো and কোনো ইন্টিজারই ফাঁকা থাকবে না, রাইট? And this is the existence of bijection. বাট এই ফাংশনকে আমরা এক্সপ্লিসিটলি লিখতে যাচ্ছি। এখন আমি সেই কম্প্যাক্ট ফরমেশনটা কি হবে? ওয়েল, দ্য ফাংশন from the set of all possible natural numbers to the set of integers is defined as f of n equals to the piecewise function n minus 1 divided by 2 if n is odd. And the function gives minus n divided by 2 if n is even. অর্থাৎ ডোমেইন n যদি অড ন্যাচারাল নাম্বার হয় তাহলে এই ফরমেশন দেবে, and ডোমেইন n যদি ইভেন ন্যাচারাল নাম্বার হয় তাহলে ফাংশনটা এই ফরমেশনের। ঠিক আছে, এখন তুমি দেখো ক্লিয়ারলি এই ফাংশনটা এই হিটিং ডায়াগ্রামকে রিপ্রেজেন্ট করছে। কিভাবে? ওয়েল, আমি f of 1 নেই, অর্থাৎ 1 এর করেসপন্ডিং আমি কি পাচ্ছি? f of 1 equals to 1 যেহেতু একটা অড ন্যাচারাল নাম্বার, therefore এটা এই ফরমেশনে পড়বে 1 minus 1 equals to 0, 0 by something, 0 by 2 equals to 0, রাইট? অর্থাৎ 1 এর করেসপন্ডিং আমি 0 পাচ্ছি, ঠিক যেমন এখানে আমরা প্রথমে হিট করেছিলাম 0 কে, right? Therefore f of 2, now f of 2 equals to, যেহেতু 2 একটা ইভেন নাম্বার, ইভেন ন্যাচারাল নাম্বার, then এটা এই ফরমেশনে পড়বে, then minus 2 divided by 2 equals to minus 1 equals to minus 1, এবং এখানে আমরা সেকেন্ডে হিট করেছিলাম -1 কে, রাইট? এক্স্যাক্টলি এই ফরমেশন ফলো করছে। And now f of 3 equals to what? 3 একটা অড নাম্বার, এটা এখানে পড়বে 3 minus 1 equals to 2 divide by 2, 2 by 2 equals to 1, right? 3 নম্বরে আমরা হিট করেছিলাম 1 কে, and লাস্টে আমরা দেখবো f of 4 equals to -2, right? -2 আমরা 1 এর পর হিট করেছিলাম -2 and so on. এটা এক্স্যাক্টলি এই ফাংশন, রাইট? এটা এক্স্যাক্টলি এই হিটিং ডায়াগ্রামকে রিপ্রেজেন্ট করছে। এখন আমাকে দেখাইতে হবে যে এই ফাংশনটা একটা বাইজেকশন, রাইট? আমাদের কাজ কিন্তু শেষ নয়, আমরা কিন্তু এটা প্রমাণ করি নাই যে এটা একটা বাইজেকশন। প্রথমত আমাকে দেখাইতে হবে ইনজেকশন, দেন সারজেকশন। প্রথমে আমি ইনজেক্টিভিটিকে প্রমাণ করে দেব, সারজেক্টিভিটি তোমরা নিজেরা চেক করবে। ওয়েল, injectivity. Now we have to check that if for some pair of n1 and n2, if f of n1 equals to f of n2, then we have n1 equals to n2. অর্থাৎ আমি যদি দেখাইতে পারি যে এই ঘটনা ঘটছে, then আমাদের injectivity checked, right? Let f of n1 equals to f of n2 for some n1 and n2. এখন f of n1 and f of n2 যেহেতু ইকুয়াল, হয় তারা নন নেগেটিভ অথবা তারা নেগেটিভ। এখন যদি f of n1 and f of n2 এরা নন নেগেটিভ হয়, দেখো এখানে জাস্ট দুইটা চান্স। দেখো এই ফরমেশন কিন্তু নন নেগেটিভ, রাইট? এটা হয় 0 হবে না পজিটিভ হবে, বাট এই ফরমেশন কিন্তু নেগেটিভের ফরমেশন। এখন f of n1 and f of n2 যদি নন নেগেটিভ হয়, দেন তারা এই ফরমেশনে পড়বে। দেন আমরা এখান থেকে লিখতে পারি যে let assume f of n1 and f of n2 are non-negative. Therefore, the equation gives n1 minus 1 divided by 2 equals to n2 minus 1 divided by 2. অর্থাৎ আমাদের এই non-negative formation এটা আমরা পেলাম, রাইট? And এখান থেকে আমরা বলতে পারি যে 2 cancel,
minus 1 cancel. Therefore, এখান থেকে clearly আমরা পাচ্ছি n1 equals to n2. ঠিক আছে? For the case where f of n1 and f of n2 are non-negative, both are non-negative. Now assume, let f of n1 and f of n2 are negative. Then এখানে কোন ফরমেশন আসবে? এখানে এখন এই ফরমেশন আসবে, minus n divided by 2. Therefore, we have the equation gives minus n1 divided by 2 equals to minus n2 divided by 2, right? And minus cancel, 2 cancel, and we have n1 equals to n2. Then checked, right? আমরা injectivity check করতে সক্ষম. Now check yourself the subjectivity. এটা আমি আর দেখাবো না, right? আমরা next theorem এ move করব. Theorem 29.2, right? Theorem 29.2. And the theorem states the set of all possible rational numbers Q is a countable set. And this is very non-intuitive. কারণ যে কোনো দুইটা ন্যাচারাল নাম্বারসের মধ্যেই অসংখ্য যেখানে অসংখ্য রেশনাল নাম্বারস আছে, সেখানে এই থিওরাম বলছে যে রেশনাল নাম্বারস এবং ন্যাচারাল নাম্বারস এদের সাইজ সেম। যে কোনো দুইটা ন্যাচারাল নাম্বারসের মধ্যেই অসংখ্য রেশনালস আছে, সেখানে বলছে এদের সাইজ সেম। এটা কিভাবে হইতে পারে? হ্যাঁ, আমাদের কিছু করার নেই। আমরা যদি দেখাইতে পারি বাইজেকশন এক্সিস্ট করে, দেন উই আর ডান, রাইট? আমাকে এটাই দেখাতে হবে। হ্যাঁ, এখন প্রুফ আইডিয়াটা হচ্ছে এরকম যে দেখো, প্রুফ আইডিয়া, ওয়েল আইডিয়াটা এরকম, আমরা দেখাবো যে সেট অফ positive rationals, set of all possible positive rationals is countable set. অর্থাৎ এই সেট এবং সেট অফ ন্যাচারাল নাম্বারস এদের সাইজ সেম, রাইট? আর এটা যদি কাউন্টেবল হয়, সিমিলার প্রসিডিউরে দেখানো সম্ভব হবে set of all possible negative rational numbers is also countable. এখন সেট থিওরি থেকে আমরা একটা রেজাল্ট ইউজ করব, যে রেজাল্ট বলে যে any countable union of countable sets is countable. অর্থাৎ তুমি যে কোনো কাউন্টেবল কালেকশন অফ সেটস নিলা, তাদের countable collections of countable sets নিলা, রাইট? countable collection of countable sets যারা প্রত্যেকেই countable, এবং তুমি যদি এদের ইউনিয়ন করো, দেন যে সেটটা পাবে সেটাও একটা কাউন্টেবল সেট হবে, রাইট? আমরা সেট থিওরি থেকে একটা রেজাল্ট নিচ্ছি, রেজাল্ট ফ্রম সেট থিওরি, যে every countable union of countable sets is countable. Then আমরা যেহেতু পেয়েছি যে এই সেট একটা কাউন্টেবল সেট and set of negative rationals এটাও countable set, তার মানে তাদের ইউনিয়ন একটা countable set, right? Therefore the set of rational numbers equals to the set of all possible positive rationals union the set of all possible negative rationals union the element 0 is countable, right? Is countable. অর্থাৎ এই যে সেট অফ রেশনাল নাম্বারস, এটাই কিন্তু সকল পজিটিভ রেশনালস, সকল নেগেটিভ রেশনালস অ্যান্ড দ্য নাম্বার 0, এরা প্রত্যেকে যেহেতু কাউন্টেবল সেট, হ্যাঁ এটা কাউন্টেবল, কারণ এখানে আমাকে দেখাইতে হবে এটা কাউন্টেবল। সিমিলার প্রসিডিউরে এটাও কাউন্টেবল, অ্যান্ড 0 একটা ফাইনাইট সেট, right? The set of 0, just a singleton set, এটা একটা ফাইনাইট সেট, therefore এটা trivially countable. এখন আমরা কিভাবে দেখাবো যে
a set of all possible positive rationals একটা countable set similar procedure যেখানে আমরা এই যে আমরা integers-কে যেভাবে দেখিয়েছি একটা হিটিং ডায়াগ্রাম ড্র করে রাইট এই সেম প্রসিডিউরে আমরা দেখাইতে পারি যে set of all possible positive rationals একটা countable set আমি সেই হিটিং ডায়াগ্রামকে স্ক্রিনে দিয়ে দেব তোমরা দেখে নেবে যে কার পর কাকে হিট করবে সেই হিটিং ডায়াগ্রাম তোমরা স্ক্রিনে দেখে নেবে রাইট দ্যাটস ইট theorem 29.3 the set of real numbers is uncountable that is that does not exist any bijection from the set of natural numbers to the set of real numbers অর্থাৎ এখানে আমরা প্রথম দেখছি যে কোনো uncountable set exist করে and this is the set of real numbers right and in intuitive sense a statement বলছে যে set of real numbers has much more elements than the set of natural numbers অর্থাৎ আমাকে দেখাইতে হবে যে তুমি যত চেষ্টাই করো না কেন তুমি এই set of natural numbers থেকে real numbers-এ কোনোভাবেই bijection দেখাতে সক্ষম হবে না যত চেষ্টাই করো যে কোনো ম্যাপিং দেখাও না কেন আমি তোমাকে এক্সট্রা রিয়েল নাম্বারস দেখাতে সক্ষম হব যেটা তখনও ম্যাপিং হয়নি সেটা তখনও ম্যাপিং হয়নি রাইট আমি তোমাকে দেখাতে সক্ষম হব লেটস প্রুফ আমি এর চেয়ে স্ট্রঙ্গার কেস প্রমাণ করব রাইট এর চেয়ে একটা স্ট্রঙ্গার কেস এবং সেটা হচ্ছে আমি দেখাবো যে এই রিয়েল নাম্বারস একটা সাবসেট এক্সিস্ট করে যে সাবসেটটাই আনকাউন্টেবল সেই সাবসেটটাই যদি আনকাউন্টেবল হয় অর্থাৎ সেই সাবসেটেই যদি ন্যাচারাল নাম্বারের চেয়ে অনেক বেশি এলিমেন্টস থাকে দেয়ারফর তার সুপারসেট এটাও আনকাউন্টেবল হবে দিস ইজ দ্য আইডিয়া রাইট দিস ইজ দ্য আইডিয়া আমি দেখাবো দ্য ওপেন ইন্টারভাল ফ্রম 0 to 1 এটা আনকাউন্টেবল অর্থাৎ তুমি যত চেষ্টাই করো না কেন তুমি এই ন্যাচারাল নাম্বারস থেকে এই সেটা বাইজেকশন দেখাতে পারবে না আমি এক্সট্রা তুমি যে কোনো ম্যাপিং করো আমি এক্সট্রা রিয়েল নাম্বার ফ্রম দ্য সেট দেখাতে পারবো যেটা তখনও টাচ হয়নি আনটাচড রাইট তখনও তুমি টাচ করতে পারোনি আমি দেখাতে সক্ষম হব এবং কিভাবে ওয়েল তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে তুমি একটা বাইজেকশন পেয়েছো তুমি বলছো যে ওয়েল আমি একটা বাইজেকশন পেয়েছি এটাই সেই বাইজেকশন ফ্রম দ্য সেট অফ ন্যাচারাল নাম্বারস টু দ্য সেট টু দ্য সাবসেট রাইট তো আমি বলছি যে দেখাও তোমার বাইজেকশন দেখাও তুমি বলছো ওয়েল আমি 1-কে ম্যাপ করাচ্ছি এই সেট থেকে একটা এলিমেন্টের সাথে একটা রিয়েল নাম্বারের সাথে এবং এই সেট থেকে যে কোনো রিয়েল নাম্বার দেখতে হবে 0.something রাইট 0.something আমি ধরে নিচ্ছি ইন জেনারেল 0.A11 A12 A13 A14 and dot 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 যেখানে ইন জেনারেল aij পিক করা হয়েছে এই সেট থেকে 0,1,2 dot 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 9 এই সেট থেকে এই ডিজিটগুলো পিক করা হয়েছে রাইট তারপর এটা একটা রিয়েল নাম্বার 0.something তুমি বলছো যে 2 এর সাথে তুমি ম্যাপ করাচ্ছ আরেকটা নাম্বারকে এই সেট থেকে 0. for say 0.A21 A22 A23 A24 and dot 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 similarly 3-কে ম্যাপ করাচ্ছ 0.A31 A32 A33 A34 and dot 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 and so on একইভাবে তুমি বাকি ম্যাপগুলো করছো এখন তোমার ক্লেম হলো যে তুমি বলছো যে এটা একটা বাইজেকশন and what does it mean by bijection বাইজেকশনের কনসিকুয়েন্স কি বাইজেকশনের কনসিকুয়েন্স হলো যে এটা যদি বাইজেকশন হয় তাহলে তুমি এই সেট থেকে সকল রিয়েল নাম্বারসগুলোকে কভার করেছো এই সেটের কোনো এরকম এলিমেন্ট বাকি নেই যেটা এখনো ম্যাপিং হয়নি এটা বাইজেকশনের কনসিকুয়েন্স রাইট আমি তোমাকে ক্রিয়েট করে দেখাবো যে একটা নাম্বার আছে এই সেট থেকে যেটা এখনো ম্যাপিং হয়নি সেটা এখনো ম্যাপিং হয়নি রাইট এবং আমার নাম্বারটা b equals to 0.b1 b2 b3 dot 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 dot
যেখানে ইন জেনারেল BI হলো আমার 1 if AII is not equal to 1. আমি ইন জেনারেল BI কে নেব 1 যদি আমার AII 1 না হয়। আমি আমার BI কে নেব 2 if AII equals to 1 হয়, রাইট? এই I এর করেসপন্ডিং AII equals to 1 হলে আমি 2 নেব, অর্থাৎ 1 হলে 2 নেব, 1 না হলে 1 নেব। এতে লাভ কি, রাইট? হ্যাঁ, এতে লাভ কি? দেখো আমার বিটা কিভাবে কনস্ট্রাক্টেড। বি ইকুয়ালস টু, আমি জানি না যে তুমি এই ডিজিটগুলো কি নিয়েছো, আমি জানি না। আমি শুধুমাত্র তোমাকে এই কোশ্চেনটা করছি যে তোমার এই 1 পজিশনের ডিজিট এটা কি 1 কি না, রাইট? তোমার উত্তর হবে হ্যাঁ অথবা না। তোমার উত্তর যদি হ্যাঁ হয়, অর্থাৎ এই 1 পজিশনের ডিজিট যদি 1 হয়, তাহলে আমি আমার এই 0 পয়েন্ট প্রথম ডিজিটটা নেব 2। ধরে নিচ্ছি তোমার ওই প্রথম ডিজিটটা 1, রাইট? এই 1 পজিশনের ডিজিট 1, দেয়ারফর আমার এটা 2, 0.2। এখন তোমার এই নম্বরটা, এই প্রথম রিয়েল নাম্বারটা আর যাই হোক না কেন, আমার এই বি এটা থেকে ডিফারেন্ট, রাইট? এটা থেকে ডিফারেন্ট, কারণ তোমার এই প্রথম A11 এটা ছিল 1, বাট আমার এই পয়েন্টের পরে প্রথম ডিজিট 2, দেয়ারফর অবভিয়াসলি এই বি, হ্যাঁ, তোমার এই প্রথম রিয়েল নাম্বার থেকে ডিফারেন্ট, তোমার প্রথম রিয়েল নাম্বার যাই হোক। সিমিলারলি আমি এগেইন কোশ্চেন জিজ্ঞেস করব এই ডায়াগোনাল বরাবর ডিজিটগুলো নিয়ে। হ্যাঁ, এটাকে বলা হয় ক্যান্টারস ডায়াগোনালাইজেশন। আমি বলবো যে A22 এটা কি 1 নাকি না, তুমি বলবে হ্যাঁ অথবা না। তোমার অ্যান্সার যদি হ্যাঁ হয়, অর্থাৎ 1 যদি হয়, এগেইন আমি নেব 2, রাইট? আমি জানি না যে তুমি, হ্যাঁ, তোমার এই নম্বরটা কি, আমি জানি না তোমার এই নম্বরটা কি, বাট আমি এটা 100% শিওর যে আমার এই বি তোমার এই প্রথম দুইটা রিয়েল নাম্বার থেকে ডিফারেন্ট। কেন প্রথম নাম্বার থেকে ডিফারেন্ট কেন? কারণ আমার বি এর প্রথম ডিজিট 2, তোমার এই প্রথম নাম্বারের এই 1 পজিশনের ডিজিটটা 1, দ্যাটস ওয়াই ডিফারেন্ট। আমার এই বি তোমার এই 2 নাম্বার রিয়েল নাম্বার থেকে ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? কারণ তোমার এই 2 নম্বরে যে রিয়েল নাম্বারটা আছে সেটা 2 পজিশনের ডিজিটটা কিন্তু 1, বাট আমার এই 2 নম্বর পজিশনের ডিজিটটা 2, রাইট? দ্যাটস ওয়াই এটা, হ্যাঁ, এটা তোমার প্রথম রিয়েল নাম্বার এবং দ্বিতীয় রিয়েল নাম্বার উভয় থেকে ডিফারেন্ট। সিমিলার কোশ্চেন আমি আস্ক করব যে A33 পজিশনের জন্য আমি বলবো যে এটা 1 নাকি না। তুমি বললে না এটা 1 নয়, রাইট? এটা 1 নয়, দেয়ারফর আমি এখানে 1 দেব, 3 নম্বর পজিশনে 1 দেব। আমার এই বি, আমি 100% শিওর যে তোমার এই 3টা নাম্বার যাই হোক না কেন, তোমার এই 3টা নাম্বার থেকে আমার এই বি ডিফারেন্ট, রাইট? অ্যান্ড সিমিলারলি আমি আমার বি কে কনস্ট্রাক্ট করব। এই ডায়াগোনাল বরাবর আমি কোশ্চেন জিজ্ঞেস করতে করতে আমি আমার বি কে কনস্ট্রাক্ট করে ফেলবো, রাইট? এবং আমি 100% শিওর যে আমার এই বি তোমার এই ম্যাপিং করা যে কোনো রিয়েল নাম্বার থেকে ডিফারেন্ট, রাইট? বাট তুমি ক্লেম করেছিলে যে তুমি অল পসিবল নাম্বারস ফ্রম দ্য ইন্টারভালকে কভার করে ফেলেছো, বাট আমি এরকম একটা নাম্বার ক্রিয়েট করতে পারলাম যেটা তোমার ওই সকল ম্যাপিং নাম্বারসগুলো থেকে ডিফারেন্ট। এবং আমি কিন্তু জানি না যে এই নাম্বারসগুলো কারা, আমি জানি না। এই নাম্বারসগুলো যাই হোক, আমি যদি এইভাবে কোনো একটা বি কনস্ট্রাক্ট করি, সেটা তুমি যেইভাবেই ম্যাপ করো না কেন, তোমার ম্যাপিং এ, হ্যাঁ, সকল নাম্বারসগুলো থেকে ডিফারেন্ট হবে। দ্যাটস ওয়াই দ্য ওপেন ইন্টারভাল ইজ আনকাউন্টেবল, রাইট? আনকাউন্টেবল কেন? কারণ এক্সট্রা এলিমেন্ট আছে যেটা এখনো আনটাচড, ঠিক আছে, টাচ করতে পারোনি। দেয়ারফর হ্যাঁ, 1 হলেও সেটা অনটু হবে না, ঠিক আছে? 1 হলেও অনটু হবে না। এখন এখানেই যদি এক্সট্রা এলিমেন্ট থাকে,
এই সেটে যদি অনটু না হয়, therefore the set of real numbers এটাও অনটু হবে না, রাইট? এখানেও তুমি অনটু ম্যাপিং দেখাতে পারবে না। Therefore the set of real numbers is uncountable.